আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্কিল আপ ইংলিশ একাডেমি এর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার লেখা একাডেমিক ইংলিশ সলিউশন বই থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3তে বেশ কিছু সংখ্যক নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পার্ট 4-এ আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত কন্টিনিউ করো, আশা করি তোমাদের অনেক উপকার আসবে। তো এখানে দেখো লেখা আছে যে উইচ, যার অর্থ হচ্ছে যেটি সেটি। তাহলে তুমি প্রশ্ন করতে পারো উইচ অর্থ তো জানি আমরা, কোনটি? তাহলে এখানে যেটি সেটি কেন? হ্যাঁ, উইচ শব্দটি যদি একটি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়, যেমন উইচ ইজ ইয়োর পেন, কোনটি তোমার কলম, এখানে উইচ শব্দটির যার অর্থ হবে যেটি কোনটি। কিন্তু উইচ শব্দটি যদি কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তখন উইচের অর্থ হবে যেটি ডট ডট সেটি, যা একটি রিলেটিভ প্রোনাউন হিসেবে তখন কাজ করবে। এখন আবার প্রশ্ন করতে পারো, তাহলে রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন হলো যেটি একই সাথে সেন্টেন্সের কনজাংশন হিসেবে কাজ করে, আবার প্রোনাউন হিসেবেও কাজ করে। উদাহরণস্বরূপ আমরা প্রথমেই কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণটা দেখে নিই, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্সে খেয়াল করো, লেখা আছে আই হ্যাভ বট এ মোবাইল। এটা একটি সেন্টেন্স, আমি একটি মোবাইল কিনেছি, এটা একটা সেন্টেন্স, ঠিক আছে? আমি অ্যান্ড বাদ দিয়ে পড়তেছি, ইট ইজ ভেরি কস্টলি, এটি খুবই দামি। তাহলে আই হ্যাভ বট এ মোবাইল এটা একটা সেন্টেন্স, ইট ইজ ভেরি কস্টলি এটা আরেকটি সেন্টেন্স, ঠিক আছে? এখানে দুইটি সেন্টেন্সকে হ্যাঁ, তার আগে একটু বলে ফেলি, এখানে ইট শব্দটা, ইট ইজ ভেরি কস্টলি, ইটটা কে বলতে পারবা? এটা হচ্ছে মোবাইল, মোবাইলের পরিবর্তে প্রনাউন হিসাবে ইট ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে দুইটি সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে কি দিয়ে? অ্যান্ড দিয়ে। তাহলে অ্যান্ড একটি কনজাংশন। তাহলে আমাদের জানতে হবে কি রিলেটিভ প্রোনাউন কিভাবে একই সাথে কনজাংশনেরও কাজ করে, আবার প্রোনাউনেরও কাজ করে। যাই হোক, ধরো তোমাকে এখন বললো যে এই কম্পাউন্ড সেন্টেন্সকে তুমি কি করতে হবে? এই কম্পাউন্ড সেন্টেন্সকে একটি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে একদম সহজ, তুমি কি করবা জানো? জাস্ট এখানে এন্ড এবং ইট শব্দটা বাদ দিবা, কেননা তুমি কিন্তু একটু আগে জানছো যে উইচ যদি কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, তাহলে এটি রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করবে, একই সাথে কনজাংশন আবার প্রোনাউন। তাহলে আমাকে যখন বলবে এটাকে কম্পাউন্ড করো, তাহলে আমি এন্ড এবং ইট দুইটি শব্দ, কারণ কনজাংশন বাদ দিব, ইট বাদ দিব, ঠিক এই দুটির মাঝখানে এন্ড এবং ইটের মাঝখানে কি বসাবো? উইচ শব্দটি ব্যবহার করব, যা তুমি এখন উপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দেখো, এখানে কমপ্লেক্স সেন্টেন্সে কী দেওয়া আছে? আই হ্যাভ বট এ মোবাইল উইচ ইজ ভেরি কস্টলি। এখানে উইচ শব্দটা দিয়ে দুইটি বাক্যকে একত্র করা হয়েছে, আবার এই উইচ শব্দটি মোবাইল শব্দের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? উইচ একটি রিলেটিভ প্রোনাউন যা দুইটি বাক্যকে একত্রিত করেছে, আবার মোবাইল শব্দের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে আশা করি তোমাদের সমস্যা হবে না। আমি আবার বলছি, যদি আমাকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলে, তাহলে আমরা কি করব? এখান থেকে অ্যান্ড এবং ইট দুইটি সাবজেক্ট বাদ দিয়ে উইচ শব্দটি ব্যবহার করব। আর এখানে কমপ্লেক্সে যেটা লেখা আছে আই হ্যাভ বট এ মোবাইল উইচ ইজ ভেরি কস্টলি, তাহলে আমি উইচ শব্দটি বাদ দিয়ে কি বসাবো? অ্যান্ড বসাবো। আর উইচের আগে যেই নাউনটি থাকবে, ঠিক এই নাউনের পরিবর্তে আমি ইট বসাবো, মনে থাকবে? তাহলে একদম সহজ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তো আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে কমপ্লেক্স সেন্টেন্সে কি দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব থাকবে, দ্যাট মিনস দুইটি সেন্টেন্স থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব থাকবে, অর্থাৎ দুইটি স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স থাকবে। কিন্তু এখানে সিম্পল সেন্টেন্সের ব্যাপারে কি হবে? সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্স থাকবে, একটা সেন্টেন্সে দুইটি বাক্য নিয়ে আসতে হবে, অর্থাৎ দুইটি বাক্যকে এক সেন্টেন্স রূপান্তর করতে হবে। এক্ষেত্রে আমরা সব সময় তো নিয়মগুলো মনে থাকবে না, আমি সবাইকে আমার
অফলাইনের যে স্টুডেন্টগুলি আছে সবাইকে আমি আমার যে বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করি, সব কিছু বাংলায় বোঝানোর চেষ্টা করি। তো বাংলা যারা বোঝে তারা ইংলিশ করতে আর কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো তোমরা একটু খেয়াল করবা, সবসময় রুলে বসে থাকবা না। তোমরা যদি আমার বাংলাগুলি বোঝো, দেখো আমি যেভাবে বাংলা লিখে রেখেছি এখানে, অন্য কোনো বইয়ে এরকম চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে বাংলা লিখে রাখে নাই বা লেখা নেই। তো তোমাদের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে প্রত্যেক সেন্টেন্সে বাংলা লেখা আছে, তো আমরা বাংলাগুলো বোঝার চেষ্টা করি। আবার কমপ্লেক্স সেন্টেন্সে বাংলাটা হচ্ছে আমি একটি মোবাইল কিনেছি যেটি খুবই দামি। আর আমি যদি এটাকে কম্পাউন্ড করতে চাই, আমি একটি মোবাইল কিনেছি এবং এটি খুবই দামি। এখন সিম্পল করব, এখানে কমপ্লেক্স থেকে অথবা কম্পাউন্ড থেকে যদি বলে আমাকে সিম্পল করার জন্য, তাহলে আমি একটু বাংলায় তৈরি করার চেষ্টা করতে হবে। প্রথমে পরীক্ষার মধ্যে বাংলায় তৈরি করবা যে দুইটি বাক্যকে এক বাক্যে কিভাবে আমি রূপান্তর করব। তাহলে তুমি বাংলার দিকে একটু খেয়াল করো, বাংলা কি লেখা আছে এখানে? বাংলা লেখা আছে আমি একটি খুবই দামি মোবাইল কিনেছি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে অথবা কম্পাউন্ড সেন্টেন্সে যে ভেরি কস্টলি আছে, এটা হচ্ছে মেইন যে নাউনটা মোবাইল, মোবাইলের মডিফায়ার। আমরা ঠিক মডিফায়ারটা বা এক্সট্রা কথাটা ঠিক নাউনের পূর্বে নিয়ে আসব। যদি আমরা নাউনের পূর্বে নিয়ে আসি তাহলে আমাদের এই সেন্টেন্সটা কি সিম্পল সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। তাহলে আমরা বাংলা একটু খেয়াল করি যে আমি একটি খুবই দামি মোবাইল কিনেছি, দ্যাট মিনস আই হ্যাভ বট এ ভেরি কস্টলি মোবাইল। ঠিক আছে, আশা করি তোমাদের জন্য এটা খুবই উপকারে আসবে। অনেক স্টুডেন্টরাই এরকম সেন্টেন্সগুলো করতে অনেক মানে খুব কঠিন ফিল করে। তোমরা একটু বাংলাগুলোর দিকে লক্ষ্য রাখবা, তাহলে তোমাদের জন্য এটা সহজ হবে। যাই হোক, এখন আমরা আরেকটি নিয়ম শিখব, যেটি উইচ এবং দ্যাটেরই আরেকটি নিয়ম। এটা অন্য কোনো পন্থায়ও পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আর লাইক কমেন্টস শেয়ার করে তো অবশ্যই তোমাদের মতামতগুলি আমাকে জানাবা, তোমাদের ভালো লাগা বা না লাগা, ঠিক আছে? তো এখানে আমরা দেখব যে কিভাবে করা হয়েছে। এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্স লেখা আছে দ্য ট্রি দ্যাট স্ট্যান্ডস বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড। আমরা অর্থের দিকে একটু খেয়াল করি, লেখা আছে যে গাছটি যেটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেটি বুড়ো হয়ে গেছে, মানে অনেক পুরনো আর কি, অনেক দিনের আগের গাছ, সেটা বোঝাচ্ছে। তাহলে দ্য ট্রি দ্যাট স্ট্যান্ডস বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড, এটা যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে একটু খেয়াল করি আমি যদি এই দ্যাট শব্দটি বাদ দিয়ে দিই, এখানে দ্যাট থাকতে পারে অথবা উইচ থাকতে পারে, উইচ আর দ্যাট ব্যবহার একই রকম, ঠিক আছে? এখানে আমরা দ্যাট শব্দটা বাদ দিলে কি করা যায় দেখো তো একটু, দ্য ট্রি স্ট্যান্ডস বিফোর দ্য হাউস, তাহলে এটা কি একটি সম্পূর্ণ বাক্য না? দ্য ট্রি স্ট্যান্ডস বিফোর দ্য হাউস, অর্থাৎ বাড়ির সামনে, গাছটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাহলে হ্যাজ গ্রোন ওল্ড, এটা কিন্তু আরেকটা সেন্টেন্স। তাহলে এখানে আমরা কি করতে পারি, একটা প্রনাউন ব্যবহার করতে পারি, ইট হ্যাজ গ্রোন ওল্ড। যেহেতু এটি আলাদা একটি বাক্য, তাহলে আলাদা করার জন্য যদি ঠিক নাউনের পরপর দ্যাট অথবা উইচ থাকলে, নাউনের পরে দ্যাট অথবা উইচ থাকলে এই দ্যাট এবং উইচ শব্দটি আমরা উঠিয়ে দেব, ঠিক আছে? পরবর্তী দেখব আমি আরেকটা সেন্টেন্স কোথা থেকে শুরু হয়েছে, ঠিক ওই সেন্টেন্সের আগে আমরা এন্ড ব্যবহার করব, সাথে ইট ব্যবহার করব, ঠিক আগেরটার মতো, ঠিক আছে? তাহলে এটা আবার লক্ষ্য করো, সবসময় খেয়াল করতে হবে ঠিক নাউনের পরে যদি দ্যাট অথবা উইচ থাকে, দ্যাট অথবা উইচ উঠে যাবে। হ্যাঁ, তার পরবর্তীতে দেখবা কোথায় থেকে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, ঠিক ওই ভার্বের আগে এন্ড এবং ইট শব্দ ব্যবহার করবা, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি আমি কমপ্লেক্স থেকে কি করতে চাই, যদি আমি কমপ্লেক্স থেকে সিম্পল করতে চাই, তাহলে আমি এখানে উইচ অথবা দ্যাট শব্দটি বাদ দিব, আর এখানে যে মেইন ভার্বটি আছে এটাকে আইএনজি করে ফেলবো। এই আইএনজিটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা উদাহরণ দেখি, দ্য ট্রি স্ট্যান্ডিং বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড। ঠিক কম্পাউন্ড থেকেও যদি আমি সিম্পল করতে চাই তাহলে কি করতে হবে, এখানে এন্ড এবং ইট শব্দটি
বাদ দিব, আর এখানে আমরা যে মেন ভার্বটা আছে এটাকে আইএনজি করে ফেলব। এখন তোমাদের এটা পরীক্ষার মধ্যে একটু সমস্যা হতে পারে, হ্যাঁ, তবে তোমাদের সমস্যা হবে না যদি আমার এই নিয়মটা একটু বোঝার চেষ্টা করো। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের অর্থের দিক খেয়াল রাখতে হবে। অর্থ যদি ভালো করে বুঝো তাহলে নিয়মগুলো অটোমেটিক তোমার স্মরণ হয়ে যাবে, তুমি লিখতে পারবা। আমি আমার স্টুডেন্ট যেভাবে পড়াচ্ছি অফলাইনে, ঠিক এভাবেই তোমরা মুখস্থ করবা। অর্থের দিক খেয়াল করো। কমপ্লেক্স দেখো লেখা আছে, গাছটি যেটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেটি বুড়ো হয়ে গেছে। এখন কম্পাউন্ড করলেই হয় কি, গাছটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং এটি বুড়ো হয়ে গেছে। আর সিম্পল করলে কি দাঁড়াচ্ছে, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাছটি বুড়ো হয়ে গেছে। তাহলে দুইটি বাক্যকে কি করলাম, এক বাক্যে রূপান্তর করলাম। ঠিক আছে, এখানে যখনই তোমাকে বলবে কমপ্লেক্স করো, কম্পাউন্ড করো, বুঝতে হবে আমি দুইটা বাক্য রূপান্তর করতে হবে। আর সাধারণত কম্পাউন্ড কী দিয়ে হয়, কম্পাউন্ড সাধারণত অ্যান্ড, সো, বাট, অর, আদারওয়াইজ এই সকল শব্দ দিয়েই কম্পাউন্ড সেন্টেন্স হয়ে থাকে বেশি, সবচেয়ে বেশি। ঠিক আছে, আর কমপ্লেক্স হয়ে থাকে কি দিয়ে, ইফ, আনলেস, দো, অলদো, ওয়েন, এজ অথবা সিন্স, বিকজ, উইচ, দ্যাট, এগুলো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। তাহলে তোমাকে যখন কমপ্লেক্স করতে বলবে, তুমি ওই কমপ্লেক্সের যে ওয়ার্ডগুলি আছে ঠিক এই ওয়ার্ড দিয়ে তুমি মেক করার চেষ্টা করতে হবে। যদি মেক করার পরে অর্থপূর্ণ হয়, বুঝতে হবে তোমার বাক্য মেক করা ঠিক আছে। আর যখন তোমাকে কম্পাউন্ড থেকে, কমপ্লেক্স থেকে অথবা সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলবে, তাহলে তুমি চেষ্টা করতে হবে অ্যান্ড, সো, বাট, অর, আদারওয়াইজ এই শব্দগুলি দিয়ে মেক করা। ঠিক যদি এই শব্দগুলার কোনো একটা দিয়ে মেক করার পরে অর্থপূর্ণ হয়, হ্যাঁ, যৌক্তিক বাক্য হয়, তাহলে বুঝতে হবে তোমার বাক্য মিলে গেছে। আর সিম্পল সেন্টেন্স হচ্ছে কি, যে যখন তোমাকে কমপ্লেক্সের ওয়ার্ড দিয়ে অথবা কম্পাউন্ডের ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করা থাকে আর তোমাকে বলে সিম্পল করো, তুমি চেষ্টা করতে হবে দুইটা বাক্যকে কিভাবে আমি এক বাক্যে রূপান্তর করব। এটা কিন্তু অবশ্যই বাংলায় তুমি চিন্তা করতে হবে। ঠিক আছে, যদি বাংলায় তুমি চিন্তা করে বের করতে পারো তাহলে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের সকল নিয়ম তোমার আয়ত্ত চলে আসবে, আর মানে কঠিন মনে হবে না। এটি সবচেয়ে সহজ পন্থা। ঠিক আছে, যাই হোক, এখানে আরেকটি নিয়ম দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে লেখা আছে দ্য বুক উইচ ওয়াজ পাবলিশড। এখানে একটু খেয়াল করো, উইচ ওয়াজ পাবলিশড এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্সে আছে। তার মানে আমি আগে বলেছিলাম যে সাবজেক্টের পরে যদি উইচ অথবা দ্যাট শব্দ থাকে, আর উইচ অথবা দ্যাটের পরে যদি কি থাকে, মেন ভার্ব থাকে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে এটাকে আইএনজি করতে হবে। কিন্তু যদি এটা কি থাকে, প্যাসিভ সেন্টেন্সে থাকে, তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা আগে কম্পাউন্ড করে নেই। কম্পাউন্ড ঠিক থাকবে, হ্যাঁ। যেমন লেখা আছে, প্রথম হচ্ছে লেখা আছে দ্য বুক উইচ ওয়াজ পাবলিশড লাস্ট ইয়ার গট গুড মার্ক, মানে হচ্ছে বইটি যেটি গত বছর প্রকাশ হয়েছিল সেটি ভালো মার্কস পেয়েছিল। আচ্ছা, কম্পাউন্ড করতে গেলে হবে কি, দ্য বুক ওয়াজ পাবলিশড লাস্ট ইয়ার অ্যান্ড গট গুড মার্কস। এখানে আমি কি শুধু অ্যান্ড দিয়েছি, কোনো সাবজেক্ট দেই নাই। কেন দেই নাই বলো তো? যদি একই সাবজেক্ট হয়, দুটোটা যদি একই সাবজেক্ট হয়, একটা উজ্জ্ব রাখলেও কোনো সমস্যা নেই। তবে তুমি ইচ্ছে করলে বলতে পারো দ্য বুক ওয়াজ পাবলিশড লাস্ট ইয়ার অ্যান্ড ইট গট গুড মার্কস। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এটাকে সিম্পল করব কিভাবে? সিম্পল করার জন্য দেখো লেখা আছে যে দ্য বুক পাবলিশড লাস্ট ইয়ার গট গুড মার্কস। আমি বলেছিলাম যে উইচের পরে যদি, একটু খেয়াল করো, আমি উইচের পরে যদি কি থাকে, অ্যাক্টিভ সেন্টেন্স থাকে, তাহলে এটি আইএনজি যুক্ত ভার্ব হয়ে যাবে সিম্পল করার সময়। কিন্তু যেহেতু এটা প্যাসিভ সেন্টেন্স আছে, প্যাসিভ সেন্টেন্সে থাকলে আমরা এই ভার্বের পাস্ট পার্টিসিপল রেখে দেব, ভার্ব আইএনজি করতে পারবো না। ঠিক আছে, তাহলে পাস্ট পার্টিসিপল করে রেখে বাকি সেন্টেন্সটা মিলাবো। অর্থগুলো দেখো, গত বছর প্রকাশিত বইটি ভালো মার্ক পেয়েছিল। তাহলে দ্য বুক পাবলিশড লাস্ট ইয়ার গট গুড মার্ক। তাহলে আমরা একটু অর্থের দিক, অবশ্যই সবসময় আমরা অর্থের দিক প্রাধান্য দেব। আমি আবার পড়তেছি, কমপ্লেক্স সেন্টেন্স কি আছে, দ্য বুক উইচ ওয়াজ পাবলিশড লাস্ট ইয়ার গট গুড মার্ক। বইটি যেটি গত বছর প্রকাশিত হয়েছিল সেটি ভালো মার্ক পেয়েছিল। কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা কি করব, ওই উইচ শব্দটি কি করব, বাদ দিয়ে দিব।
ঠিক আছে, যেহেতু পরবর্তী এখান থেকে আমাদের সেন্টেন্স শুরু হয়েছে, আমরা ঠিক এখানে কি এন্ড বসাবো, শেষ। ঠিক আছে, দ্য বুক ওয়াজ পাবলিশড লাস্ট ইয়ার অ্যান্ড গট গুড মার্ক। আর সিম্পল করার ক্ষেত্রে আমরা উইচ শব্দ বাদ দিব, আর কম্পাউন্ড থেকে করলে আমরা এন্ড শব্দ বাদ দিব, তাই না? আর শুধু এখানে প্যাসিভস হওয়ার কারণে আমাদের অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে দিব, তাহলে মেইন ভার্বটা রেখে দেব, পাস্ট পার্টিসিপলই রেখে দেব। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও বা ক্লাস পাওয়ার জন্য তোমাদের মতামতগুলো অবশ্যই জানাবা। যদি আমার এই ক্লাসগুলি ভালো লাগে তাহলে আমি অবশ্যই আমার ক্লাসগুলি কন্টিনিউ করব। তোমরা অবশ্যই উপকৃত হবা। আর আমার ক্লাসটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, তারা যেন আমার এই ক্লাসটি পেয়ে কিছুটা হলেও উপকৃত হবে, এটাই আমার সার্থকতা। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।